আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখেন, আজকে যে খবরটা প্রকাশিত হয়েছিল, শতভাগ উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেল এবং রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দেশের প্রতিটি উপজেলা এমপিও শিক্ষক কর্মচারীরা। বাস, ট্রেন ও লঞ্চ করে দল বেঁধে আসছেন তারা। কেউ কেউ ব্যক্তিগতভাবে সমাবেশে আসছেন। দেখেন, এটা হচ্ছে 13/8/2025 খবর। তো এই খবরটি যদি বিস্তারিত জানতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন সবসময়, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগেই চ্যানেলে প্রকাশ করি। তো খবরটি হচ্ছে শিক্ষাবার্তা.com পত্রিকার দাবি আদায় সরকারকে বাধ্য করবে এমপি শিক্ষকরা, দলে দলে আসছেন ঢাকা। নিজস্ব প্রতিবেদক ঢাকা। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আজ বুধবার 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে। এতে সারা দেশে শিক্ষক কর্মচারীরা অংশ নেবেন। আন্দোলনে অংশগ্রহণে ঢাকায় পৌঁছানো শিক্ষকরা জানান, আজকেই তাদের দাবি দেওয়া পূরণে সরকারের পক্ষ থেকে ঘোষণা আদায় করেই ঘরে ফিরবেন তারা বলছেন, আজকে বেসরকারি শিক্ষকরা নতুন ইতিহাস তৈরি করবেন। সংগঠনটির দাবি, 2018 সালে সরকার জাতীয়করণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ভাতা বৃদ্ধি ও ভাতা প্রবর্তনের ঘোষণা দিলেও প্রজ্ঞাপন জারি হয়নি। সংগঠনটি 10 আগস্টের মধ্যে প্রজ্ঞাপন চেয়ে হুঁশিয়ারি দিয়েছিল। তারা অভিযোগ করেছেন, সমাবেশের আগের দিন পরিবহন ধর্মঘট ডেকে অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে। কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত 5 জন শিক্ষক কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়। ভিডিওর এই অংশে আবারও বলবো যে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের এইটা ঘোষণা আসতে পারে যে 45% বৈশাখী ভাতা এবং সরকারি করা হলো সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তখন কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে জানিয়ে দেব। তো তারা অভিযোগ করেন, সমাবেশের আগের দিন পরিবহন ধর্মঘট ডেকে অংশগ্রহণের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে। কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত 5 জন শিক্ষক কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়। সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন নাজিজি বলেন, এটি ন্যায্য অধিকার, দাবি আদায় সংগ্রামের। এবারও দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, জাতীয়করণের দাবি আদায় সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে 8 জন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতেই আগে ভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে 300 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাখা 20 দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং 2024-25 অর্থ বছরের উচ্চ ভাতা 25% বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকর ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও 2025-26 অর্থ বছর শুরু হলে সরকারের নেমে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বৃদ্ধি, শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। শতভাগ উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেল এবং রাত থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দেশের প্রতিটি উপজেলার এমপিও শিক্ষক কর্মচারীরা। বাস, ট্রেন ও লঞ্চের করে দল বেঁধে আসছেন তারা। কেউ কেউ ব্যক্তিগতভাবেও সমাবেশ আসছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।